আমি সবার কাছে হাত জোর করে বলছি, সবটা আমারই দোষ। আমি বলছি রাঙা কিভাবে থাকবে, অন্য একটা মানুষ হয়ে আসবে, অন্যভাবে কথা বলবে, ও অদ্ভুত ভাবে থাকবে, জঙ্গলে থাকবে, সবটা আমারই প্ল্যান। আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে প্লিজ। কিন্তু তখন না রাঙাকে বাঁচানোর এর বাইরে আর কোনো প্ল্যান আমার মাথায় আসেনি, আমার মাথাটা আর কাজ করেনি। এটাই মনে হয়েছিল ঠিক। তবে সব থেকে বড় কথাটা কি বলতো, এই যে আমরা সবাই একসঙ্গে আজ রয়েছি, আমাদের রাঙা রাঙা সুস্থ আছে, ঠিক আছে, আক্কু ফিরে এসেছে। এটা তো আমাদের ফ্যামিলি রিইউনিয়নের সময়, তাই না? আমরা কি সবকিছু ভুলে গিয়ে আবার দারুণ করে সেলিব্রেট করতে পারি? আবারও না। আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, সেটা স্বাভাবিক। এত বড় একটা কথা আমি তো তোমাকে বলিনি, আমি জানি সেটা। কিন্তু কিন্তু তুমি জানো তো, আমি যদি তোমাকে সত্যিটা বলে দিতাম, তুমি তুমি এত খুশি হয়ে যেতে এটা জেনে যে রাঙা ঠিক আছে, ওর কিছু হয়নি, যে সে আনন্দটা তুমি আটকে রাখতে পারতে না। যাদের চোখে পরিবারের উপর, যারা রাঙার শত্রু, তারা ঠিক খবরটা পেয়ে যেত, আর রাঙার জন্য সেটা বিরাট বড় একটা বিপদ হতো না। আমি মা, আমার কাছে রাঙামতি সেফ না, তাই তো মা? তুমিও এটাই মনে করো? তোর মা তোর কাছে এত বড় একটা সত্যি লুকিয়েছে, তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। তোকে ক্ষমা করে দে আক্কু। আমার কথাটা শোন। ওই নৃসিংহ প্রসাদ আর ওর মেয়ে, ওরা ডেঞ্জারাস ক্রিমিনাল, তুই জানিস না আক্কু? ওদের ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত, আর তাই হবে। কিন্তু ওই নৃসিংহ প্রসাদের মেয়ে এটা কেন বলছিল যে তোর সঙ্গে ওর কোনো ঘনিষ্ঠ সম্পর্কটা আছে? আর সেই জন্যই ও তোকে পেলে নিয়ে যেতে বলেছিল? এরকমটা কেন বললো বল? ব্লাফ দিয়েছিল, আমাদের কনফিউজ করার জন্য এই কথাগুলো বলেছে ওই মেয়েটা। তোমার মনে হয় ইনায়ার মতো মেয়ের সাথে একলব্যর কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, আছে। ইনায়ের সঙ্গে যদি আমার সত্যি সম্পর্ক থেকে থাকে, তাতে কার কি এসে যায়? আছে আমার ইনায়ের সঙ্গে সম্পর্ক, তোমার সঙ্গে নেই। এতদিন ধরে দিনের পর দিন তুমি শুধু আমার সঙ্গে অ্যাক্টিং করে গেলে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।